হে কেন তার দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। সালাম আলাইকুম। মারহাবা, মাশাআল্লাহ। আমরা জি। চমৎকার একটি হামদে বাড়ি তাআলা শুনলাম আমাদের নতুন শিক্ষার্থী মোহাম্মদ মুসার কাছ থেকে। সম্মানিত ওলামায়ে হযরত, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির ডিপ্লোমা ইন তাফসীরুল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজের 12তম ব্যাচের আজকের এই ইফতিতাহী দর্শে এ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা শুনবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা নিয়ে আসছেন ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মুফতি শাইখুল হাদিস মুফতি আমিনুল হক আজাদী হাফিজাহুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন শাইখুল হাদিস মুফতি আমিনুল হক আজাদী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। ওস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ الحمد لله। আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের গবেষণামূলক একটি প্রতিষ্ঠান দাওয়া ইনস্টিটিউট এর এক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন সম্মানিত মহাপরিচালক সাহেব, আমাদের উস্তাদ মুহতারাম। অনলাইন জগতে যাক দেখেই আমার চলা, যার কথা শুনেই আমার অনলাইন জগতে শিক্ষা হওয়া। আজকে অনলাইন জগতে যে যোগ্যতা, তার 50 ভাগ তাকেই মার্ক দিতে হবে। তার সামনেই কথা বলছি। আল্লাহ যেন উস্তাদকে হায়াতে তৈয়বা নসিব করেন। সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সমবয়সী ভাই মুদিরুদ্দর্স শামীম হোসেন সাবিতি ভাইকে। আরো উপস্থিত যারা শিক্ষক মন্ডলী এখানে আছেন, লেকচারার, মুহাদ্দিসিন, শাইখুল হাদিস, মুফতি সাহেবগণ যারা আছেন, সবাইকে ওয়েলকাম করছি। সাথে সাথে ওয়েলকাম করছি আমাদের তালেব ইলম ভাইদেরকে, যারা বিভিন্ন ব্যাচে আমার সাথে পরিচিত বা অপরিচিত, যারা আজকে নতুন যুক্ত হয়েছেন। সামনে ইনশাআল্লাহ পরিচয় হবেন আমার সাথে। আমরা ইনশাআল্লাহ এলেমের ময়দানে, এলেমের মাঠে একসাথে ইনশাআল্লাহ ঘোরাফেরা করব। আল্লাহ আমাদের সবাইকে ইলমুত তাফসীরের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দুটা সুসংবাদ, একটা হলো আমিও আপনাদের মতো এই ন্যাশনাল দাওয়াত ইনস্টিটিউটের ছাত্র। তৃতীয় বর্ষে আমি এখানে তাফসীর পড়েছি। আত্মতৃপ্তির বিষয় একটা এটা, যে আমি এখানে পড়েছি আর পড়ার পরে এখানে আমি শিক্ষকতা করছি। আমাকে আমার উস্তাদ মূল্যায়ন করেছেন। দ্বিতীয় সুসংবাদ হলো, আজকে আমরা যারা আজকে কথা বলতে বসেছি, সামনে আমাদের উস্তাদগণ আছেন, তাদের সাথে মূলত কথা শুনবো। কিন্তু শুরুতে আমাকে বলতে বলা হয়েছে আল আমরু ফাওকাল আদব, সেই জন্য
কথা বলা শুরু করেছে, 4-5 মিনিট কথা বলে ছেড়ে দিচ্ছে। দুনিয়াতে দিন প্রতিষ্ঠার যে সিস্টেম চালু আছে, এটা দুই ভাবে চালু আছে। এক নম্বর হলো রিজালুল্লাহ, আর একটা কিতাবুল্লাহ। দুনিয়া কায়েম, দুনিয়াতে দিন কায়েম করার জন্য আল্লাহ তাআলা এই দুই সিস্টেম কায়েম করেছেন। হয়তো আল্লাহ রিজাল পাঠিয়েছেন আর না কিতাব পাঠিয়েছেন। কিন্তু প্রকাশ্য নজরে স্বাভাবিকভাবে দেখলে এই কথা বোঝা যায়, রিজালুল্লাহ কখনো কখনো পাঠিয়েছেন একা একা কিতাব ছাড়া, কিন্তু কিতাব কখনো একাকী পাঠান নাই। কিতাব কখনো একাকী পাঠানো হয়নি। কিতাব যখন আসছে, রেজালুল্লাহ সাথে আসছে। অর্থাৎ কিতাব দেখে একা একা পড়া সম্ভব না। আজকের পৃথিবী যে গোলমালের পৃথিবী, হককে দমনের পৃথিবী আর বিহকের জয় জয়কারের পৃথিবী, সেই পৃথিবীতে মানুষ শ্রেণীর ভিতরে বড় একটা শ্রেণী যারা নিজেকে শিক্ষিত মনে করে, তারা ভাবে যে না, কোরআন শরীফ বা তাফসীর শেখার জন্য উস্তাদের দরকার না। এরা কোরআন শরীফ থেকে মানুষকে দুই ভাবে দূরে রাখে, বা কাছে ডাকলেও ভুল পথে ডাকে। এক নম্বর হলো, কোরআন পড়ার একটা সওয়াব আছে, প্রত্যেক হরফে 10 নেকি। আলিফ লাম মিম লা কুলু, আলিফুন হারফুন মিমুন হারফুন, মানে আলিফ লাম মিম পড়লে, আলিফ পড়লে 3 নেকি, আলিফ লাম ফা 30 নেকি হবে। এই যে নেকির বিষয়টা, একদল মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্যে তারা বলে না, না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব নাই। এক নাম্বার ভুল কথা, যে কারণে মানুষ কোরআন থেকে দূরে থাকে, কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, একদল গবেষক নিজেকে যারা মনে করে মুতাআল্লিমিন, যারা নিজেকে মুতাআলিমিন, আলিম মনে করে, আসলে আলিম না। তারা মনে করে না, তাফসীর শেখার জন্য উস্তাদের কাছে কেন যেতে হবে? নাহু, সরফ, বালাগাত, মান্তিক, উসুলুত তাফসীর, উসুলুল হাদিস, অন্যান্য গ্রন্থগুলো, যে সমস্ত সহায়ক এলিমগুলো আছে, সহায়ক উলুমগুলো আছে তাফসীর হাসিল করার জন্য, এইগুলো কেন দরকার? কোরআন আরবি ভাষায় পড়ে আরবি ভাষা অনুবাদ পড়বে, বাস হয়ে গেল। এটাই তো কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ বোঝার একমাত্র পন্থা। কেন নাহু, সরফ, বালাগাত, মান্তিক ইত্যাদি ইত্যাদি হাদিস পড়তে হবে কেন? উসুলে হাদিস, উসুলে তাফসীর, এগুলা কেন পড়তে হবে? তো ভাষাগত, যে ভাষাজ্ঞাত প্রফেসর কোরআন পড়বে এবং ভাষাকে অনুবাদ করবে, বাস কোরআন হয়ে গেল। আসলে কোরআন তো কোনো অনুবাদ করার কোনো গ্রন্থ না, আর কোনো ভাষারই অনুবাদ হয় না, ভাষার কোনো অনুবাদ হয় না, সাইড টপিক হয়। ভাষা কখনো অনুবাদ করা যায় না। মায়ের কোনো অনুবাদ হয়? মা, এর কোনো অনুবাদ হয় না। উম্মুন, এর অনুবাদ মা। কিন্তু আমি যেই মা বলে মজা পাবো, সেই মায়ের মজার কোনো অনুবাদ নাই। তেমনি ভাষার কোনো অনুবাদ হয় না। কুরআনে কারীম তো মহাগ্রন্থ, অনুবাদ কি দিয়ে হবে? তিবিয়ানুল লিকুল্লি শাই, কোরআন শরীফ প্রত্যেক জিনিসকে বর্ণনা করে দিয়েছে, কিন্তু কোথায় প্রত্যেক জিনিসের অনুবাদে কোথায় আছে? আল্লামা বলেন না, জাহাবি বলেছেন, ফিহি নিকাতুন ওয়া দুরারুন লা ইউহসা ওয়া লা তুআদ। সিয়ারান নুবালা, উনি একজনের জীবন লিখতে গিয়ে বলেছেন যে কোরআন শরীফে এমন কিছু দুরার বা নিকাত আছে যেটা কখনো গুণে শেষ করা যাবে না, চিন্তাই করা যায় না। কোরআন এক এক সময় এক এক রূপ ধারণ করবে। কোনো সময় মুজিজা, কোনো সময় সংবিধান, কোনো সময় বিচারের মানদণ্ড, কোনো সময় নবীর দাওয়াতের মাপকাঠি, কোনো সময় উলামা একরামের খাসলতের মাপকাঠি, কোনো সময় কোরআন আমার হাদি, কোনো সময় আমাকে কোরআন গল্প শোনাবে, কোনো সময় কোরআন আমাকে সান্ত্বনা দিবে, কোনো সময় কোরআন আমাকে জান্নাতের কথা শোনাবে, মুবাশশির হবে, কোনো সময় কোনো নাজির হবে। কোরআনের বিভিন্ন রূপ, অনুবাদে তা বোঝা যাবে না। তো সেই জন্য
হাটহাজারী মাদ্রাসার এক উস্তাদ, ওনার বয়ানে শুনেছিলাম যে আমরা দর্শে নিজামিতে আকাবের দেওবন্দ যে সিলেবাস করেছেন তা হলো সে 10 বছর 12 বছর পর্যন্ত সহায়ক গ্রন্থগুলি পড়তে থাকবে। যখন সে পাকাপোক্ত হবে তারপরে নির্ধারিত উস্তাদের মাথা হাতে গিয়ে তাফসিরের শিক্ষা অর্জন করবে। এটা হলো উস্তাদের মাথা হাতে গিয়ে তাফসিরের শিক্ষা অর্জন করবে। উস্তাদের মাথা হাতে কেন লাগবে সেটা বলি। সেটার উসুল আছে। উসুলটা হলো শুরু থেকেই আল্লাহ তাআলা কিতাবুল্লাহ পাঠিয়েছেন রিজালুল্লাহর মাধ্যমে। কখনো আল্লাহ তাআলা কিতাব দিয়ে বলেন নাই, হে লোক সকল তোমরা কিতাব দেখে দেখে তোমরা দিন মানো। বরং প্রত্যেক নবীর সাথে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন। তাহলে এখন আমরা এসে রিজালুল্লাহর সাথে আমরা কিতাব পড়ব, এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হলো আর দিনুল ইসলাম। এই দিনুল ইসলামের ভিতরে অনেক বাতিল, আহলে বাতিলরা মাথা ঢুকিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভুল তাফসীর মানুষের ভিতরে ঢুকিয়েছে। শিয়ারা, মুতাজিলারা, খারিজিরা, রাফিজিরা, এরা বড় বড় আলেম। শিয়াদের ভিতরে তো বড় বড় আলেম, বড় বড় মাক্তাবা এদের। এরা কোরআনের তাফসীর করেছে। আপনি কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন না, কোনটা নেবেন আর কোনটা নেবেন না, কোনটা থেকে বাঁচবেন, এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য আপনার একজন হাদি দরকার। সেজন্যই কথা খুব সংক্ষেপ, আমরা এখানে ভর্তি হব আহলে হক ওলামা ইকরামের আন্ডারে থেকে ইলমুত তাফসীর বিভিন্ন পর্যায়ে আমরা হাসিল করার চেষ্টা করব। উসুলুত তাফসীর, তারিখুত তাফসীর, এই বিষয়গুলো হাসিল করার চেষ্টা করব। এক নাম্বার কথা গেল। দ্বিতীয় কথা, দাওয়া ইনস্টিটিউশনে কেন ভর্তি হব? দুইটা বিষয় এখানে ভর্তি হওয়ার আমি খুব হাইলাইট করি সব সময়। এক নাম্বার হলো আমরা কর্মব্যস্ত, দূর দূরান্তে থাকি। আমরা যদি ইচ্ছা করি যে ফারেক হয়ে গিয়ে তাফসিরে ভর্তি হবো আর তাফসির পড়বো, এটা আমাদের সম্ভব না। আবু বকর আদ-দাঈ, আল্লাহ তার মাথায় আরো জ্ঞান দান করুক, এই ব্যক্তির মাথায় আসছে যে এই জাতীয় মানুষ যারা পড়তে চায় বা পড়াতে চায় বা হাসিল করতে চায় তাদের জন্য একটা প্ল্যাটফর্ম করে রাখি। দাওয়ান ইনস্টিটিউশন নামে ডিপ্লোমা ইন তাফসিরুল কোরআন, তাফসিরুল কোরআন খুলে রেখেছেন। আমরা সেখানে অবসর টাইমটুক অল্প, সারাদিন অল্প সময় বের করে সেখানে শরীক হতে পারি। এক নাম্বার কথা। দূরে থেকেও কাছে থাকা, ক্লিয়ার, দূরে থেকেও কাছে থাকা। দুই নাম্বার কথা, আপনি যদি অফলাইনে পড়েন একটা প্রতিষ্ঠানে, অফলাইনে একটা প্রতিষ্ঠানে এত যোগ্য মানুষকে একত্রিত করা সম্ভব না। কিন্তু আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আমাদের দাওয়ান ইনস্টিটিউটে যোগ্য যোগ্য ওলামা একরাম বিদেশ থেকে, দেশ থেকে, দেশ বিদেশ থেকে বিভিন্ন ওলামা একরামকে জড়ো করে সেখানে আপনাদেরকে টিচিং করানোর ব্যবস্থা করা হয়। এইটা ভালো দিক যে বিশ্ব সেরা মুফাসসিরিন, বিশ্ব সেরা মুফতিয়িন যারা আপনারা পড়াশোনা করবেন, তাদের দিক শুনে আপনারা পড়াশোনা করবেন, এটা বিরাট ব্যাপার। যেটা অবাস্তব নয়, বাস্তব। আমি পড়েছি জন্যই বললাম। কোনো সময় আজহারের উস্তাদ, কোনো সময় উম্মুল কুরার উস্তাদ, কোনো সময় বড় মাদ্রাসার উস্তাদ, হ্যাঁ, এই জাতীয় উস্তাদও আমাদের সামনে আসবেন ইনশাল্লাহ। আমরা বসুন্ধরার বসুন্ধরার উস্তাদ, অমুক মার্কাজের উস্তাদ, এইভাবে এইভাবে আমরা দেখবো যে অনেক উস্তাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই তাফসীরের অনুষ্ঠানকে কবুল করেন এবং আমরা যারা ভর্তি হয়েছি তারা যেন কোরআনকে বোঝা এবং কোরআনকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। আল্লাহ যেন নসিব করেন। আল্লাহ অবশ্যই আমাদের কামিয়াব করবেন। আল্লাহ আমাদের সবাইকে কামিয়াব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত ওলামায়ে হযরত, সম্মানিত উপস্থিতি, অনলাইনে দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, তাফসীরুল কোরআন 12তম ব্যাচের আমাদের আজকে ইফতিতাহি দর্শে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম আমরা আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ শাইখুল হাদিস মুফতি আমিনুল হক আজাদী হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা নিয়ে আসছেন ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিলেটের ঐতিহ্যবাহী লিডিং ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত চেয়ারম্যান মুফতি ডক্টর মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ। পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির সম্মানিত ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান
ডক্টর মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام ليلة। ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির তাফসিরুল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের 12তম ব্যাচের ইফতেতাহি দার্স। আজকের এই ইফতেতাহি দার্সে প্রধান অতিথি হিসাবে রয়েছেন ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান এবং আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক বিশিষ্ট দাঈ মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ। এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমিনুল হক আজাদি হাফিজাহুল্লাহ, এবং আজকে যিনি আমাদের কোঅর্ডিনেট করছেন ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মদির উদ্দাস সৈয়দ শামীম হুসাইন সাবিতি হাফিজাহুল্লাহ। উপস্থিত এই প্রোগ্রামে যারা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে যুক্ত হয়েছেন প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আমরা সবাই জানি, আল্লাহ তাআলা পবিত্র কুরআন আল কারীম অবতীর্ণ করেছেন জ্ঞান মানব জাতির হেদায়েতের জন্য। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতে আল্লাহ বলছেন যে, হে নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি এমন কিতাব অবতীর্ণ করেছি যে কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসতে পারবেন। আল্লাহ তাআলা এই কোরআনকে হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েত, পবিত্র কোরআন আল কারীমের দ্বিতীয় সূরায় হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকীদের জন্য হেদায়েত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান আমিলা বিহি উজিরা, যে কোরআন অনুযায়ী আমল করবে সে সওয়াব পাবে। মান ক্বালা বিহি সাদাক, যে কোরআন অনুযায়ী কথা বলবে সে সত্য কথা বলবে। এই কোরআন আল কারীম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় মাসাবিহুল হুদা ও মানারিল হিকমা। মাসাবিহুল হুদা হচ্ছে হেদায়েতের মশাল, আর মানারুল হিকমা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। যে কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে, মান হাকামা বিহি আদাল, সে ন্যায় বিচার কায়েম করবে। আমরা জানি বর্তমান বিশ্বে, এমনকি আমাদের দেশেও সবচেয়ে যে জায়গাটায় সমস্যা সেটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়া। আমরা সবাই দেখতে পাচ্ছি যে সমাজে যত আহাজার নির্যাতন নিপীড়ন, কেউ হচ্ছে জালিম হচ্ছে, কেউ মজলুম, আবার যারা মজলুম এক সময় ওরা আবার সময়ের ব্যবধানে জালিম হচ্ছে। কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্রে তাও আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আদলের যে নির্দেশ আল্লাহ তাআলা দান করেছেন, সেই আদল, ন্যায় বিচার, জাস্টিস, সেটা অনুপস্থিত রয়েছে। এজন্যই সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, পৃথিবীতে আজকে দেখেন মুসলমান যা নির্যাতিত নিপীড়িত। শুধু মুসলমান নয়, অনেক দুর্বল জাতি সবলদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে।
ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এই জায়গাতে যে কাজ করছেন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি কাজ করছে যে ইলমের চর্চার মধ্যে মানুষকে কিভাবে সম্পৃক্ত করা যায়, ওলামায়ে কেরামকে সম্পৃক্ত রাখা যায়, শিক্ষাবিদদের সম্পৃক্ত রাখা যায়, অন্যান্য পেশায় যারা যেভাবে যুক্ত আছেন তাদেরকে কিভাবে সম্পৃক্ত সম্পৃক্ত রাখা যায়। আমি সবাই জানি যে আমাদের এই বয়সে অনেকের কর্মজীবনের ব্যস্ততায় কোনো প্রোগ্রামে গিয়ে ভর্তি হওয়া, কোনো ইনস্টিটিউটে ফিজিক্যালি ভর্তি হয়ে ক্লাস করা অনেক কঠিন। সেক্ষেত্রে এই প্রযুক্তির যুগে টেকনোলজির এই সময়টাকে কাজে লাগিয়ে দেশের বিখ্যাত দাঈ মুফতি আবু বকর as-সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ এই উদ্যোগ গ্রহণ করেছেন। তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তার যেন হায়াতের মধ্যে বারাকা দান করেন। আমি বেশি দীর্ঘ আলোচনা আপনাদের সাথে করতে চাই না, দুই একটি কথা শেয়ার করেই আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহ তাআলা পবিত্র কুরআন আল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে। এই জ্ঞান কি ধরনের জ্ঞান? অনেকে বলছেন সাউন্ড কম হচ্ছে, বুঝতে পারছি না। আমার এখানে তো সাউন্ড সবই ক্লিয়ার। এই জ্ঞান কোন ধরনের জ্ঞান? তিনি হলেন জ্ঞানী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি জ্ঞান অর্জন অবস্থায় মৃত্যুবরণ করলো তাই সে শহীদ হিসাবে মৃত্যুবরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মিসদাক হওয়ার জন্য, এই হাদিসের উপর আমল করার জন্য আমরা যদি আমাদের পূর্বপুরুষদের আশরাফ আকাবিরদের জীবন অন্বেষণ করি, তাদের জীবন নিয়ে আলোচনা করি, গবেষণা করি, তাহলে দেখতে পাই যে তারা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জ্ঞান অন্বেষণে, জ্ঞানের চর্চায়, কোরআনের চর্চায়, হাদিসের চর্চায়, মাসলা মাসাইলের চর্চায় সময় ব্যয় করেছেন। এমন একটি উদাহরণ হচ্ছেন, আপনারা জানেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, যিনি হানাফি মাযহাব, যে সমস্ত ইমামকে কেন্দ্র করে হানাফি মাযহাবের মাসলা মাসাইল আজকে বিশ্বব্যাপী আমল করা হচ্ছে, কিতাবাদি রচিত হয়েছে, সেসব ইমামদের মধ্যে হলেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ অন্যতম। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি জ্ঞান অর্জনের জন্য, মাসলা মাসাইল শিখার জন্য, আলোচনা করার জন্য ব্যয় করেছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি ইলম অন্বেষণ অবস্থায় মৃত্যুবরণ করলো তার মৃত্যু শহীদই মৃত্যু। সেই হিসাবে আমি মনে করি আমরা যারা যুক্ত থাকার চেষ্টা করছি, অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক এবং শিক্ষিকা, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যারা দাওরা পাশ করেছেন, এরকম আলিম, মুআল্লিমা, মুআল্লিম এই সব প্রোগ্রামে যুক্ত হয়ে থাকেন। এই যুক্ত হওয়ার আমাদের অন্যতম একটা উদ্দেশ্য হলো যেন আমাদের এই ইলম চর্চা অবস্থায় যেন আমাদের মৃত্যু যদি হয় তাহলে শাহাদতি মৃত্যু নসিব হবে। এছাড়া আপনারা জানেন আমাদের পূর্ববর্তী আলোচক অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে পবিত্র কোরআন আল কারীমের তাফসীর চর্চা আমাদের সমাজে বিভিন্নভাবে হচ্ছে। ইসরায়েলি রওয়ায়াত ব্যাপকতা ব্যাপকভাবে প্রচলিত হয়ে যাচ্ছে। এজন্য তাফসির বিল মাসুর, তাফসির বিল রায়, যে বর্ণনা ভিত্তিক যে তাফসির আছে, তাফসির বিল রায় মন গড়া যে তাফসির আছে, তাফসির বিল রায় আবার তিন ভাগে বিভক্ত, তাফসির বিল রায় আল মামদুহ, তাফসির বিল রায় আল মাজমুম, যে নিন্দিত মন গড়া তাফসির, যুক্তিভিত্তিক তাফসির যেটা নিন্দিত, যুক্তিভিত্তিক তাফসির যেটা প্রশংসিত, এবং নিন্দিত নয় প্রশংসিত নয় এমন তাফসির। এই জায়গাগুলো যদি আমরা চিহ্নিত না করি,
তাহলে কে আর তাফসীর সঠিক হচ্ছে? তিনি তাফসীর বিল রায় আল মাহমুদ উপস্থাপন করছেন। কে তাফসীর বিল রায়, তাফসীর বিল মাসুর বিষয়ে যেসব গ্রন্থ আছে, কোন কোন গ্রন্থ আছে, এই সব বিষয়ে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানার চেষ্টা করতে পারবো। এজন্য আপনারা যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, তালাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়ামি লাইলাতিন, যে রাত্রির 1 ঘন্টা পরিমাণ দিলে ইলম শিক্ষা করা সারা রাত্রি জাগরিত থেকে ইবাদত করার চেয়ে উত্তম। আমাদের এই ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো রাত্রিতে হয়ে থাকে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস হয়ে থাকে, যদি আপনি আমি আমাদের নিয়তকে খালিস করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়তকে একনিষ্ঠভাবে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা এইসব প্রোগ্রামের ক্লাসে উপস্থিত হই, তাহলে এই 1 ঘন্টার ক্লাস আমার সারা রাত্রি জাগরিত থেকে ইবাদতের চেয়ে উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে দার্সে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সাথে সাথে আমি অনুরোধ করব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে কোনো ভালো কাজের প্রতি যদি কেউ উদ্বুদ্ধ করে, তাহলে যিনি উদ্বুদ্ধ করবেন, যে ভালো কাজ করলো তার উদ্বুদ্ধ করার কারণে যিনি ভালো কাজ করবেন, উদ্বুদ্ধ যিনি করবেন তিনি সমপরিমাণ সওয়াব হাসিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোনো ভালো কাজের সূচনা করে, ফালাহু আজরুহা, তার জন্য সওয়াব রয়েছে, ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, এবং এই সূচিত ভালো কাজ কিয়ামত পর্যন্ত তত মানুষ করবে। যিনি এই ভালো কাজের সূচনা করেছেন, আল্লাহ তাআলা তার আমল নামায় এই কাজের সওয়াব দান করবেন। সুতরাং আমরা এই ভালো কাজে যদি মনে করি যে ভালো কাজে আমরা সম্পৃক্ত হলাম, অন্যদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি, এই প্রোগ্রামে কেউ ভর্তি হয়ে একটি শব্দ, একটি আয়াতের তাফসীর শিখতে পারে, শেখার জন্য চেষ্টা হয়, বা এই চর্চার মধ্যে যে থাকবে, হয়তো আমার শিখা জিনিস, বাট আমি এই যে এলমে চর্চার মধ্যে যে সময় কাটালাম, যে সওয়াব অর্জিত হবে, আপনি উদ্বুদ্ধ করার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই সওয়াব দান করবেন। সুতরাং ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি একটি যে সূচনা করেছেন যারা, তাদের এই আমল নামায় সওয়াব হবে। যারা সম্পৃক্ত হবেন, আমরাও যদি উদ্বুদ্ধ করে যাদেরকে সম্পৃক্ত করি, এবং কিয়ামত পর্যন্ত যদি এই সিলসিলা জারি থাকে, যতদিন জারি থাকবে ততদিন এই সওয়াব উদ্বুদ্ধকারীর আমল নামায়, উদ্যোক্তার আমল নামায় আল্লাহ তাআলা দান করবেন। সুতরাং বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহ সাল্লামের যে বাণী, একটি কথা হলে অপরের নিকট পৌঁছে দাও, এই পৌঁছে দেওয়ার এই হাদিসের উপর আমলের জন্য আমরা আমাদের বন্ধু বান্ধব, পরিবার পরিজন, অন্যদেরকেও আমরা উদ্বুদ্ধ করব, সহকর্মীদেরকে উদ্বুদ্ধ করব। আমাদের এখানে আমাদের বোনেরাও যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে ওনারা ভিডিও অফ রেখে যুক্ত হতে পারেন, এই সিস্টেম আছে, অনেক বোনেরাও অংশগ্রহণ করেছেন। আপনাদেরও এই বিষয়ে প্রচারণায় অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির উত্তর উত্তর কামিয়াবি কামনা করছি। এবং আমার শ্রদ্ধা উস্তাদ, আমিও এখানের ছাত্র ছিলাম, মুফতি আবু বকর আর সিদ্দিক আর দাঈ হাফিজাহুল্লাহ, আমাকে যে বিষয়টি শেয়ার করেছিলেন, যে ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো রয়েছে, এই প্রোগ্রামগুলোর মধ্যে ডিপ্লোমা ইন তাফসিরুল কুরআন ইন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীর সংখ্যা কম। তা আপনাদের মাধ্যমে, আপনাদের প্রচার প্রসারের মাধ্যমে আমি চাই যে হজরতের যেই এই এই যে বিষয়টি আমাকে শেয়ার করেছিলেন, সেখান থেকে হয়তো আবার শেয়ার করবেন, যে ডক্টর জিয়া আমার এই প্রোগ্রামের শিক্ষার্থী সবচেয়ে বেশি, সেই প্রত্যাশা পূরণ হবে একমাত্র আপনাদের দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এখানেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা অত্যন্ত মূল্যবান নসিহা শুনছিলাম আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিলেটের ঐতিহ্যবাহী লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত বিভাগীয় চেয়ারম্যান ডক্টর মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ। সম্মানিত ওলামায়ে হযরত, সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে যারা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন,
এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই চমৎকার আয়োজনের মূল কেন্দ্রে এসে উপনীত হয়েছি। এখন আমাদের সামনে আজকের এই ইফতেতাহি দর্শে প্রধান অতিথির আলোচনা পেশ করছেন ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক মুফতি আবু বকর সিদ্দিক আদ-দাঈ হাফিজাহুল্লাহ। আমি শাহেদকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য স্পটলাইটটা কেটে দেওয়া দরকার, তাহলে অন্যদেরকেও দেখা যাবে, নচেত তো আর কাউকে দেখা যাচ্ছে না। বারবারই করছি যে ভিডিও গুলো একটু অন করার জন্য, ভিডিও অন না করলে একেবারে কম দেখা যাবে। যারা যুক্ত আছে সংখ্যা একেবারে কম না, যাদের ভিডিও অন আছে। স্পটলাইটটা অন না রাখলে মনে হচ্ছে যে একজনই কথা বলছে আর কোনো ছাত্র নেই। আচ্ছা আচ্ছা, জি, আমরা স্পটলাইট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কাফেলার যাত্রা অনন্তের পথে, আর আমরা সেই অনন্তের অভিযাত্রী। আমাদের যাত্রা আলোকিত করে ধরাধাম চলছে, চলবে অবিরত অবিরাম। আমরা বদর, অহুদ, খন্দক, তাবুক, মুতা, ইয়ারমুক, ইয়ামামা হয়ে এখনো ছুটছি। আমাদের শরীরে খালিদ হামজার রক্ত, আমাদের বক্ষ তারেক মুসার সাহসিকতায় সিক্ত। অনাদিকাল ধরে চলমান ভ্রান্তির আমরা করেছিলাম পরিসমাপ্তি। গোটা বিশ্বে জাগ্রত করেছিলাম সৌদাদিত্যবোধ। মরক্কোতে জ্বালিয়েছিলাম আলোর মশাল। আমাদের রক্তে রঞ্জিত হয়েছে ফোরাত তীরের ঐতিহাসিক কারবালা। অসংখ্য সবুজ তীর্ণভূমি হয়েছে লালে লাল, তবুও থামেনি আমাদের কাফেলা। লতাপল্লবে সুশোভিত এ বাংলায় বহমান সমৃদ্ধ দেশ গড়তে, শিরক বিদআত মুক্ত দিন প্রচারে প্রত্যয় দীপ্ত। আল্লাহ তাআলার অমীয় বাণী পবিত্র কোরআনে কারীমের জ্ঞান অন্বেষণে নিবেদিত বাংলাদেশের অনলাইন ভিত্তিক প্রথম ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির ডিপ্লোমা ইন তাফসিরুল কোরআন এন্ড দাওয়া বিভাগের এই কোর্সে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, সিলেটের ঐতিহ্যবাহী লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সুযোগ্য চেয়ারম্যান, প্রখ্যাত শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ ডক্টর মুফতি জিয়াউর রহমান হাফেজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, দাওয়া ইউনিভার্সিটির সুযোগ্য লেকচারার, বগুড়ার ঐতিহ্যবাহী বাংলাদেশ ব্যাংক কলোনি মসজিদের সুযোগ্য খতিব, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের সুযোগ্য শেখুল হাদিস ও মুফতি মাওলানা আমিনুল হক আজাদি, উপস্থিত সুযোগ্য সঞ্চালক, ডিপ্লোমা ইন তাফসিরুল কোরআন এন্ড দাওয়া ডিপার্টমেন্টের সম্মানিত কোঅর্ডিনেটর মুফতি মাওলানা শামীম হোসেন সাবিতি, দেশ বা প্রবাস দুর্বার নিকট থেকে যারাই আজকের এই ইফতেতাহি দর্শে সংযুক্ত হয়েছেন, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা বিস্তৃত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। I convey all of my gratitudes and praises to the Almighty Allah who has given me the opportunity to join this class which is related the Holy Quran and Dawah. সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, যার সম্পর্ক মহাগ্রন্থ পবিত্র গ্রন্থ কোরআনের সাথে এবং দাওয়ার সাথে। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহক ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম, পবিত্র মাহে রমজানের কদরের রজনীতে যার উপরে এই মহাগ্রন্থ কোরআন কারীম আনুষ্ঠানিকভাবে অবতীর্ণের সূত্রপাত ঘটেছিল,
সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ ইনডিড আ নোবেল ম্যাটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরদুর শিশে তোরা সাজ, করে তসলিম হর কুরনি শেষর আওয়াজ, শোন কোন মুজিদা সে উচ্চারে হেরা আজ ধরাবাজ। উর্স আমিন নজদ হেজাজ তাহামা ইরাক শাম, মিসর ওমান তিহারান শরী, কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ওলামায়ে হযরত, একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সম্মানিত দুইজন বিশেষ অতিথি, অত্র ইউনিভার্সিটির সম্মানিত ওস্তাদ, অত্যন্ত তথ্য সমৃদ্ধ চমকপ্রদ গবেষণালব্ধ বক্তব্য উপস্থাপন করেছেন। ইতিমধ্যে ঈশার আজানের সময় নিকটবর্তী, তাই দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ তাফসীরের এই কোর্সে নিয়মিতই আপনাদের সাথে আমার কথা হবে ইনশাআল্লাহ। আল ইস্তিদাদ তাফসীর, তাফসীর তৈরির প্র্যাকটিক্যাল ক্লাস এবং কয়দাতুদ দাওয়া ওয়া কানুনুল উকুবাত তথা দাওয়াতের পদ্ধতি এবং দণ্ডবিধি বিষয়ক দুইটা দর্শে আপনাদের সাথে কথা হবে। আমাদের বাকি দুইজন উস্তাদদের সাথেও আপনারা ক্লাস পাবেন, আরো উস্তাদ রয়েছেন তাদের সাথেও আপনাদের দর্শ থাকবে ইনশাআল্লাহ। সেই ক্লাসে বিস্তারিত কথা হবে। আজ ইফতিতাহি দর্শ, সেহেতু ভূমিকার কিছু কথা বলা জরুরি। আমাদের এই কোর্সটির সম্পৃক্ততা দুইটি মৌলিক বিষয়ের সাথে। একটি হচ্ছে মহাগ্রন্থ কোরআন, আরেকটি হচ্ছে দাওয়া। একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোরআন ছাড়া দাওয়া অপূর্ণাঙ্গ থেকে যায়। আবার কোরআনে কারীমে যে বিধানগুলোর প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানই হচ্ছে দাওয়া। দাওয়ার মূল উপজীব্য, দাওয়া কোন বিষয়ের উপরে ভিত্তি করে হবে, সেক্ষেত্রে 1 নম্বর উৎস হচ্ছে মহাগ্রন্থ কোরআন। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদার 67 নম্বর আয়াতে তার প্রিয় হাবিবকে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রচার করুন যে আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল কোরআনের ব্যাপারে আমরা যদি কথা বলতে চাই, খুব সংক্ষেপে এভাবেই বলতে পারি, আল কোরআন আপন মহিমায় ভাস্বর, চিরকল্যাণকর, অপ্রতিদ্বন্দ্বী, মানব মুক্তির মহাস্মারক, মুসলিম মিল্লাতের অমূল্য সম্পদ, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ এবং জীবন্ত মুজিজা। যুগ যুগ ধরে যারা এই কোরআনের ভুল ধরতে চেয়েছে কিংবা কোরআনের অনুরূপ সূরা কালাম বানানোর প্রয়াস চালিয়েছে, তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ২য় সূরার ২ নম্বর আয়াতে বিশ্ববাসীর সম্মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক ইন ইট ইজ গাইডেন্স শিওর উইদাউট ডাউট টু দোজ হু ফিয়ার আল্লাহ। এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এবং এটা পথ দেখায় তাদেরকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। এই কোরআন কারীমের ২য়তম সূরা সূরা বাকারার ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছেন আবারো, যদি তোমাদের সন্দেহ হয়, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করেছি সে ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে কোরআন অনুরূপ সূরা তোমরা বানিয়ে আনো এবং সেক্ষেত্রে ডাক দাও আল্লাহ ব্যতীত দুনিয়ায় তোমাদের যত বন্ধু আছে সবাইকে ডাক দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে জনৈক সাহাবা কাবা ঘরের গিলাফের উপরে কোরআনে কারীমের সবথেকে ক্ষুদ্রতম সূরা সূরা কাউসারের 2টি আয়াতে কারিমা লিখে রেখেছিলেন। তৎকালীন আরবের উকাজ মেলায় বারবার শ্রেষ্ঠ কবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত কবি নাম তার লাবিদ বিন রবিয়া, তখনও তার ভাগ্যে ঈমান নসিব হয়নি।
কিন্তু লাবিদ বিন রাবিয়া কাবার গিলাফের উপরে এই দুটি আয়াত, দুইটি পঙ্ক্তি লেখা দেখে তিনি গবেষণা করে অবশেষে আরেকটি লাইন লিখলেন। সেই লাইনটি ছিল লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি মিলিয়ে দিয়েছিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা মিন কালামিল বাশার। তিনি মিলিয়ে দিয়েছিলেন, কিন্তু তার এই শেষ লাইনটির অর্থ ছিল এটা কোনো মানুষের বক্তব্য নয়। বলছিলাম এই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, কিন্তু সেই লাঠির শক্তি আজ আর নেই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ একটা আংটি দিয়েছিলেন, কিন্তু সেই আংটির শক্তি আজ বিশ্বে দৃশ্যমান নয়। যদিও সেই লাঠি আর আংটির পুনরায় শক্তি প্রদর্শিত হবে দাব্বাতুল আরদের মধ্য দিয়ে কিয়ামতের পূর্বে, কিন্তু মাঝের এই দীর্ঘ সময়ে এই লাঠি আর আংটির কোনো প্রভাব দৃশ্যমান নয়। কিন্তু কোরআন এমন এক মুজিজা যা কিয়ামত পর্যন্ত স্বমহিমায় ভাস্বর থাকবে, তার শক্তি স্ব জায়গায় অক্ষত থাকবে। এই কোরআন এর উপরে নিজেদের যেমন পারদর্শী করা দরকার, তদ্রূপ ভাবে কোরআনের এই বার্তা, কোরআনের প্রতিটি আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া একজন ইমানদারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই ইলাহি পয়গাম আমাদের কাছে আসলো, সেই পয়গামের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝবো না, অথচ দুনিয়ার জীবনের 50 বছর 60 বছরের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে। এর থেকে দুর্ভাগ্যের কথা আর কিছুই হতে পারে না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ইংরেজ সরকার প্রায় 200 বছর এদের শাসন করেছিল। 100 বছর পার করার পরে যখন তারা দেখলো তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন, হাজী শরিয়াতুল্লাহর ফরায়েজি আন্দোলন, শায়খ আব্দুল আজিজ দেহলভির ফতোয়া, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ ব্রেলভি রাহিমাহুল্লাহর শাহাদাত, তখন তারা খুব চিন্তার মধ্যে পড়ে গেল যে মুসলমানেরা কোন শক্তি বলে আবারও ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ল। তখন তারা ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ড স্টোনকে দায়িত্ব দিল তদন্ত করার জন্য। 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হলো। গোল্ড স্টোন সর্বশেষ ব্রিটিশ পার্লামেন্টে যে প্রতিবেদনটি জমা দিয়েছিলেন, তার সার কথা ছিল so long as the Muslims have the Quran we shall be able to dominate them, we must either take it from them or make them lose their love of it। আমরা ততদিন পর্যন্ত মুসলমানদেরকে দমাতে পারবো না যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে। আর যদি তাদেরকে আমরা দমাতে চাই, তাহলে দুইটির একটি পথ আমাদের বেছে নিতে হবে। একটি হচ্ছে কোরআনকে মুসলমানদের নিকট থেকে ছিনিয়ে নিতে হবে, আর যদি তা পারা না যায় তাহলে কোরআনের প্রতি মুসলমানদের যে ভালোবাসা আছে তা দূর করে দিতে হবে। কোরআন তো শুধুমাত্র কাগজের পাতায় ছাপা হয় না, কোরআন তো মানুষের সিনাতেও ছাপা হয়। তাই কোন ছাপা কারখানা বন্ধের মধ্য দিয়ে গ্রন্থে লিপিবদ্ধ কোরআনকে বিলুপ্ত করার মধ্য দিয়ে এই কোরআনকে মুছে দেওয়া যায় না। তাই তারা দ্বিতীয় পথটি বেছে নিল যে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে যেন কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা না থাকে। এই কারণে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, সম্পূর্ণ সেকুলার শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিপার্টমেন্টের সিলেবাস প্রণয়ন করা হলো। অদ্যাবধি ইসলামিক স্টাডিজ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইসলাম শিক্ষাটি রয়েছে সেটাও পরিপূর্ণ নয়। আর বাকি কোরআন হাদিস ফিকহ কোনো আলোচনার তো উপস্থিতিই নাই। এই কারণে 1947 সালে ইংরেজরা যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, তখন তারা বলেছিল আমরা এই মহাদেশ থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এমন এক শিক্ষা ব্যবস্থা রেখে গেলাম যে শিক্ষা ব্যবস্থায় নামে হবে বাঙালি কিন্তু চরিত্র হবে আমাদের মতো। আজ তো আমরা তাই দেখছি, বনের রাজা উসমান গনি, বালিশের মধ্যে টাকার খনি। আজকে তো আমরা তাই দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বন্ধু তার বান্ধবীর পোশাক খুলে নিয়ে যায়। আজকে তো আমরা তাই দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের সরোয়ার্দী উদ্যানে গিয়ে ছাত্ররা খুন হয়ে যায়।
আজকে তো আমরা তাই দেখি, ছাত্র বিপ্লবের আগের কথা, নববধূকে নিয়ে ঘুরতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, দেখাতে এসেছে যে এই দেখো, এই হলো সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের। কিন্তু নিজের স্ত্রীকে অক্ষত আনতে পারে নাই, তার সতীত্ব হরণ করে নিয়েছিল সোনার ছেলেরা। আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়েছে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে। আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় মহিলা কলেজ ইডেন মহিলা কলেজের ছাত্রীরা মানববন্ধন করেছে যে আমাদের নেতাদের মনোরঞ্জন করার জন্য রাতে তাদের শয্যা সঙ্গী হতে হয়। সুতরাং বোঝা যায় বড় বড় বিরাট কাঠামো থাকলেই সেটাকে প্রকৃত অর্থে নৈতিক শিক্ষার কেন্দ্র বলা যায় না। হাজার হাজার ছাত্র থাকলেই সেই জায়গায় মানুষ গড়া যায় না, বরং মানুষ গড়া যায় একমাত্র ওহীর শিক্ষার মধ্য দিয়ে। কুরআন সুন্নাহর শিক্ষা ছাড়া কখনো প্রকৃত অর্থে মানুষ তৈরি করা সম্ভব নয়। এই কোরআনের শিক্ষায় পৌঁছে দিতে হবে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। শুধুমাত্র মসজিদের মেম্বরে বক্তব্য দিলেই হবে না, শুধুমাত্র মাদ্রাসায় পড়ালেই হবে না। আমাদের এই কোর্সের অন্যতম উদ্দেশ্য যে আপনারা যেন প্রত্যেকে নিজেকে দক্ষ আলোচক হিসেবে গড়ে তুলতে পারেন। 6 মাসে আমরা 72টা ক্লাস নিব, 72টা ক্লাসে 72টা শীট দিব। প্রত্যেকটা শীট এমন ভাবে তৈরি করা, অগণিত গ্রন্থ থেকে এনে তৈরি করা, যেন সরাসরি ওই লেকচারটি, ওই বক্তব্যটি আপনি আপনার মসজিদের মেম্বারে দিতে পারেন, সরাসরি বক্তব্যটি আপনি মাহফিলের মঞ্চে আলোচনা করতে পারেন। এভাবে আমরা নোটগুলোকে প্রস্তুত করে দেব এই কোর্সে। এই জন্য এটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল দাঈ ইলাল্লাহ কোর্স, এটাকে আমরা বলি প্র্যাকটিক্যাল তাফসীর কোর্স। কেননা স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য তাখাসসুস কোর্সগুলোতে কিতাব কেন্দ্রিক পড়ানো হয়, সেটা প্র্যাকটিক্যাল হয় না এতটা, কিন্তু এই কোর্সটির পুরোটাই প্র্যাকটিক্যাল। আপনি কিভাবে দাওয়াত দিবেন অমুসলিমের কাছে, কিভাবে সাধারণ মানুষের কাছে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার কি সমস্যা আছে, সমাধানগুলো কি, তাফসীর কিভাবে করবেন, তাফসীর করার জন্য কি কি বিষয় আপনার জানা দরকার, এবং একটা সমৃদ্ধ তাফসীর মানুষের সামনে কিভাবে উপস্থাপন করবেন, এই বিষয়গুলো এখানে সবিস্তারে নোট আকারে একেবারেই প্র্যাকটিক্যালি আপনাদেরকে শেখানো হবে। 6 মাস সময় খুব বেশি না, কম। আমরা চেষ্টা করব মূল একটি পথ আপনাদেরকে দেখিয়ে দিতে। আমার দৃঢ় বিশ্বাস যে এই পথটাকে আপনারা যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন, একসময় গোটা কোরআনের তাফসীরই আপনারা একই ফরম্যাটে করতে পারবেন, একই ভাবে উপস্থাপন করতে পারবেন। বর্তমান বাংলাদেশের অবস্থার দিকে বিবেচনা করলে আমরা দেখতে পাই অনেক বড় আলেম মাহফিলে তাকে বিষয় দিয়ে দেওয়া হয়েছে, হুজুর আলোচনা করবেন সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত। দেখবেন শুরুতে তেলাওয়াত আছে, মাঝখানে আলোচনা নাই, শেষে 2 ঘন্টা বক্তব্য শেষ। অতঃপর মন্তব্যটা এমন, এই বছর তো আর আলোচনায় ঢুকতে পারলাম না, আল্লাহ যদি আবার আনে তাহলে আগামী বছর পর থেকে কথা হবে। এইটা দ্বারা কোনো ইলমের পরিচয় নয়, বরং আলেমদেরকে চিন্তা করতে হবে পার্লামেন্টের মতো সময় 1 মিনিট, 1 মিনিটে আপনার বক্তব্য উপস্থাপন করতে হবে। আবার যদি 2 ঘন্টা পান, 2 ঘন্টায় আপনার মূল কথাগুলোকে উপস্থাপনের যোগ্যতা অর্জন করা জরুরি। বিশ্বের এই চ্যালেঞ্জের মুখে আমাদের নিজেদেরকে যদি নিজেরা গড়তে না পারি, তাহলে আমাদের জন্য ভয়াল পরিণতি অপেক্ষা করছে। আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, আপনারা নাম শুনেছেন। দেওবন্দের শ্রেষ্ঠ 5 জন সন্তানের একজন হচ্ছেন আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। তিনি এক সময় রোহিঙ্গাদের মাঝে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, সেই পাকিস্তান আমলের কথা। তিনি তাদের সামনে বলেছিলেন যে আপনারা যদি দাওয়াতের ময়দানের সময় না দেন, তাহলে এক সময় আপনাদের চতুর্পাশে থাকা এই রাখাইন বৌদ্ধরা আপনাদের উপরে নির্যাতন করবে। বাস্তবতায় তাই হয়েছে। এই রোহিঙ্গারাই হলো মিয়ানমারের আদি বাসিন্দা, কিন্তু আস্থার উপজাতিতে পরিণত হয়েছে। 10 লক্ষাধিক রোহিঙ্গা আজ বাংলাদেশে পর্যন্ত আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা তওবার 139 নম্বর আয়াতে বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা দ্বীনের জন্য বাহির না হও, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে এবং তোমাদের স্তরে অপর কোন জাতিকে প্রতিষ্ঠিত করে দেওয়া হবে,
তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে বাংলাদেশের ওলামা ইকরাম, বাংলাদেশের ইসলামপন্থীরা, তোমরা যদি দাওয়াতের ময়দানে যথার্থ ভূমিকা না রাখো, আল্লাহর এই জমিনে তার শরিয়া কার্যকরণের জন্য যথেষ্ট ভূমিকা যদি তোমাদের না থাকে, তাহলে যেভাবে মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে রাখাইনদের চাপিয়ে দেওয়া হয়েছে, ফিলিস্তিনের উপরে ইসরায়েলকে চাপিয়ে দেওয়া হয়েছে, গুজরাট কাশ্মীরের উপরে ভারতকে চাপিয়ে দেওয়া হয়েছে, ইরাকের উপরে আমেরিকাকে চাপিয়ে দেওয়া হয়েছে, এভাবে বাংলাদেশের উপরেও ভারতকে কিংবা আমেরিকাকে চাপিয়ে দেওয়া হবে। যদি এটাকে জাতীয়ভাবে চিন্তা করেন, তাহলে বিগত 16 বছরের দিকে তাকাবেন, ইসলামপন্থীদের উপরে ইসলাম বিরোধীদের চাপিয়ে দিয়ে জুলুম চালানো হবে, নির্যাতন চালানো হবে।